আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। আজকে আমরা দেখব কিভাবে আপনারা একটি কমপ্লিট ওয়েবসাইট কিভাবে ম্যানুয়াল মাইগ্রেট করবেন cPanel থেকে এবং অন্য একটি cPanel এ কিভাবে আমরা প্রোভাইড করব। তো বেসিক্যালি প্রথমে আপনারা একটা ব্যাকআপ নেবেন। তো এজন্য আমি আমার cPanel এ এসেছি। আপনারা এখানে লগ ইন করার পরে এখানে একটু নিচে দেখবেন ফাইল ম্যানেজার অপশনটি রয়েছে। ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। তো আমি একটি সাবডোমেইন থেকে একটা প্রাইমারি ডোমেইনে এটি ট্রান্সফার করব আজকে। তো এই সাবডোমেইনটা আমি জাস্ট সিলেক্ট করছি, এটাকে আমি ট্রান্সফার করব। তো ফার্স্ট এখানে যেটি করতে হবে, এখানে আসার পরে আপনি সবগুলো ফাইল এখান থেকে আমরা কপি করব। এটা যেহেতু সাবডোমেইন, এখানে public.html এই অপশনটা আপনি পাবেন না। public.html পেতে হলে আপনাকে আপনার মেইন ডোমেইনে থাকতে হবে। তো যেহেতু আমি সাবডোমেইনে রয়েছি, তো সাবডোমেইনে আপনি ওই অপশনটা এখানে পাবেন না, ডাইরেক্ট আপনার ওয়েবসাইটের ফাইলগুলো এখানে দেখতে পাবেন। তো এখানে ফার্স্ট কাজ হচ্ছে সিলেক্ট অল করা। সিলেক্ট অল করার পরে এখানে জাস্ট রাইট ক্লিক করে কম্প্রেসে ক্লিক করবেন। কম্প্রেসে ক্লিক করার পরে জিপ আর্কাইভ এটাতে সিলেক্ট করার পরে কম্প্রেস ফাইলে প্রেস করবেন। ফাইলে প্রেস করলে এখানে এমন একটি ফাইল আপনাদের জেনারেট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন 84 মেগার এই ফাইলটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করবেন হচ্ছে জাস্ট রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ডাউনলোড অপশন এখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা এটি সিলেক্ট করে এই যে উপরে ডাউনলোড এটিতে ক্লিক করতে পারেন। আমি কিছুক্ষণ আগে এটি ডাউনলোড করেছি, এজন্য আমি দ্বিতীয়বার করলাম না। এই যে দেখতে পাচ্ছেন 84.7 MB ওয়েল নোন জিপ 4 মিনিট আগে এই সেম নেমে এই ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে আপনারা এটি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। আমি কমপ্লিটলি ডিলিট করে দিচ্ছি। তো এরপরে সেকেন্ড কাজ যেটি হচ্ছে, আপনারা একটু নিচে আসলে দেখবেন wp config যেটি রয়েছে .php, এই ফাইলটি আপনাদেরকে রাইট ক্লিক করে ভিউ করতে হবে। এর কারণ হচ্ছে এখানে আমরা দেখব ডাটাবেজের নেম এবং ইউজারটা কি আছে, এটা এখানে দেখবো, কারণ এটা একটু পরে আমাদেরকে লাগবে। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন 312। আচ্ছা, এখন আমি আমার cPanel এ আবার ফেরত যাচ্ছি। এখান থেকে আপনাদের একটু নিচে দেখতে পাচ্ছেন এই PHP মাই অ্যাডমিন, এখানে ক্লিক করব। একটু লোড নিচ্ছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমার এই হোস্টিং এ যতগুলো ইউজার রয়েছে সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু একটু আগে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই স্পেসিফিক যেটি আমরা ট্রান্সফার করতে চাই তার ডাটাবেস ইউজার নেম হচ্ছে WP312। তো আমাকে WP312 খুঁজে বের করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন WP312, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে জাস্ট কিছুই করব না, সবগুলো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো সেল 55টি টেবিল এখানে আছে। আমি জাস্ট এখানে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্ট, এবং এখান থেকে ফরম্যাট এসকিউএল দেওয়া আছে বাই ডিফল্ট, এটাই থাকবে, এবং আবার এক্সপোর্টে ক্লিক করব। আচ্ছা, আমাদের ডাটাবেসের ইউজারও কিন্তু এখন ডাউনলোড হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট ফাইল এবং ডাটাবেস ইউজার দুইটা এখানে আছে। তো আমি এটিকে একটু এখান থেকে ক্রপ করে নিচ্ছি। আমি জাস্ট আমার ডেস্কটপে এটিকে একটু পেস্ট করব। একটা নিউ ফোল্ডার নিয়ে নিলে সুবিধা হয় বেশি। আচ্ছা, এখানে আমরা রেখে দিব। আচ্ছা, এখন সেকেন্ড কাজ হচ্ছে আমরা আমাদের এটি এখন ক্রস করে দিতে পারি। এখন আমরা আমাদের ক্লায়েন্টের cPanel এ চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা অন্য একটা cPanel, এখানে অন্য একটা ডোমেইন এখানে অ্যাড করা। তো এখন সেকেন্ড কাজ আমার, সেটি হচ্ছে এখানে আমি ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজার থেকে এখানে আমাদের মনে হয় দুইটা ডোমেইন অ্যাড করা রয়েছে, ক্লায়েন্ট আমাকে বলেছিল। জি, দেখতে পাচ্ছেন একটি হচ্ছে JHP হাউস এবং আমাদের মেইন ডোমেইনের এটা। এই যে মেইন ডোমেইনের যে cPanel এর ফাইল ম্যানেজার, এখানে দেখতে পাচ্ছেন public_html এটি রয়েছে। তো যদি আপনারা এই মেইন ডোমেইনে এটি পেস্ট করতে চান, তো তার জন্য আপনাদেরকে এটির ভিতরে যেতে হবে, গিয়ে এখানে আপনাদের ফাইলটি আপলোড করতে হবে। যেহেতু আমি ডোমেইনে না, একটা সাবডোমেইনে। আচ্ছা, তো আমি একটু দুঃখিত, আমার একটা মেসেজ আসছিল। তো আমি সাবডোমেইনে ক্লিক করব। এখানে সাবডোমেইনটা, এটাও আশা করি এখানে আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া ছিল একটু আগে, এর জন্য এখানে দেখতে পাচ্ছেন। তো যদি আপনারা এখানে কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল না দিয়ে থাকেন, এখানে কিছুই পাবেন না, শুধুমাত্র CGI
ড্যাশ বিন এই ফোল্ডারটি হয়তো আবার দেখতে পাবেন। তো ফার্স্ট আমি যেটি করব, আমি সবকিছু এখান থেকে ডিলিট করে দিব। তো এর জন্য আমি জাস্ট সিলেক্ট অল এ ক্লিক করলাম, রাইট ক্লিক করে ডিলিটে প্রেস করবেন। এখন স্কিপ ট্রাশ এন্ড পার্মানেন্টলি ডিলিট এবং এটিতে কনফার্ম করলাম। দেখতে পাচ্ছেন এখন এটি সম্পূর্ণ এমটি অবস্থায় রয়েছে। তো এখন কাজ হচ্ছে, আমি আবার আমার এই সাবডোমেনে ফিরে যাচ্ছি এবং এখানে আমি আপলোড করব। সেটি হচ্ছে আপলোডে ক্লিক করব। এখন এখানে আমি জাস্ট আমার ডেস্কটপের ফোল্ডারে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ওয়েল নোন, যেটা আমরা ডাউনলোড করেছিলাম আগে। এটিকে আমি জাস্ট এখানে ড্রাগ এন্ড ড্রপ করব। আপনারা এখানে সিলেক্ট ফাইল করেও ফাইল ফাইন্ড করে এখানে আপলোড করতে পারেন। তো একটু ওয়েট করব এর জন্য। আমাদের ফাইল আপলোড শেষ। এখন এখানে 100% এই সবুজ হয়ে যাওয়ার পরে আমরা ব্যাকে ফিরে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের জিপ ফোল্ডারটি ওপেন হয়ে গিয়েছে, আপলোড হয়ে গিয়েছে এবং এখান থেকে আমি জাস্ট রাইট ক্লিক করে স্টাক করব। এখানে আমি এটাকে স্টাক করছি। একটু সময় নেবে, আপনারা সাথেই থাকুন। এই যে স্টাক হয়ে যাওয়ার পরে এমন একটি অপশন আসবে, আপনারা নিচে আসে দেখতে পারেন সবগুলো ফাইল আপলোড হয়েছে এবং আমি এখানে এটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পরে সেকেন্ড কাজ হচ্ছে আমাদের এখানে ওয়েল নোন দেখতে পাচ্ছেন যেটি, এটিকে আমি এই যে জিপ ফাইল এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, কারণ এটি আমার স্পেস রেখে দিবে। আমি এটা এমটি করে দিচ্ছি। আচ্ছা, আমাদের ওয়েবসাইট ফাইল কিন্তু এখন আপলোড হয়ে গিয়েছে। এখন সেকেন্ড কাজ হচ্ছে, আচ্ছা আমি একটু যদি দেখিয়ে দেই আপনাদের এই সাবডোমেনের এখন অবস্থা কেমন। আমি একটু কপি করি, লেখাটি কপি করতে যাচ্ছিলাম। আচ্ছা আমি একটু প্রেস করি যে hphouse.com, hphouse.com। দেখতে পাচ্ছেন এখানে কিছুই নাই, ডেটাবেস এস্টাবলিশ হয়নি। আমি যদি অ্যাডমিন লিখি, দেখতে পাচ্ছেন কিছুই কিন্তু আসতেছে না। আচ্ছা আমি এটাকে এভাবে রেখে দিচ্ছি আপাতত আপনাদের দেখানোর জন্য। জি, কিছুই নাই। আচ্ছা, তো আমি আবার এখানে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফাইল আপলোড হয়ে গেছে। এখন সেকেন্ড কাজ হচ্ছে, আমি আবার আমাদের সি প্যানেলে চলে আসলাম এবং এখান থেকে আমাদেরকে আবার PHP মাই অ্যাডমিন ওখানে যেতে হবে। তো তার জন্য দেখতে পাচ্ছেন ম্যানেজ মাই ডাটাবেস, এখানে আমি যাব। আগের বার অন্য ওয়েবসাইটে আমরা গিয়েছিলাম PHP মাই অ্যাডমিনে, যেটা আমরা কপি করেছিলাম। এখন আপলোড করার ক্ষেত্রে আমাদেরকে ম্যানেজ মাই ডাটাবেস এখানে ক্লিক করতে হবে। তো শুরুতে আমাদেরকে এখানে একটি নতুন ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে। এটা অনেকটা ফোল্ডার ক্রিয়েট করার মতো এবং এখানে আমরা পূর্বের ফাইলগুলো এখানে নিয়ে এসে এখানে বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে নিউ ডেটাবেস নেম কি হচ্ছে, এটাকে আমি জাস্ট যদি দেই, নেম দিচ্ছি আমি অর্গানিক। আমি কপি করছি ডেটাবেস নেমটি। আচ্ছা, ক্রিয়েট ডেটাবেস করি আগে। ক্রিয়েট ডেটাবেস, প্রথমে আমাদের ডেটাবেস ক্রিয়েট করা হয়ে গেছে ইসলামিক অর্গানিক। আমি এই নেমটুকু কপি করে নিচ্ছি এবং ব্যাকে ফিরে যাচ্ছি এবং আমি আমার ওয়েবসাইট এখানে একটি ইউজার নেম যেটি করেছি এটা আমরা এখানে সেভ দিয়ে দিব ইউজার, এবং পাসওয়ার্ড লাগবে। তো ডাটাবেস ডিবি নেম, ডাটাবেস নেম একটু আগে আমরা যেটা করলাম ওটা হচ্ছে ডাটাবেস নেম। ইউজারও আমরা সেম নেমে রাখবো এবং পাসওয়ার্ড আমরা একটা প্রোভাইড করব। আচ্ছা, তো আমি এটাকে মিনিমাইজ করলাম। আমাদের ডাটাবেস কিন্তু ক্রিয়েট করা শেষ। একটু নিচে আসলে আমরা দেখতে পাবো অ্যাড নিউ ইউজার, এখানে আমাদেরকে একটি ইউজার ক্রিয়েট করতে হবে। তো ইউজারটাও আমরা রাখছি অর্গানিক এবং আমাদেরকে একটি পাসওয়ার্ড এখানে দিতে হবে। তো পাসওয়ার্ডটা আমি হাইড করছি, আপনাদের সামনে এটি করব না। আমি এটুকু একটু পজ করছি এবং এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে রিটাইপ করার পরে আপনারা ক্রিয়েট ইউজার করবেন। তো আমি ক্রিয়েট ইউজার করে আপনাদের কাছে ফিরে আসতেছি।
আচ্ছা, আমি পাসওয়ার্ড এখানে দিয়ে দিয়েছি, আপনাদের সামনে এটি করছি জেনারেট, যেহেতু এটা হাইড হয়ে আছে আপনারা বুঝতে পারবেন না। তো এখানে অর্গানিক যে নেমটি এটা দেখতে পাচ্ছেন, এটা ইউজারের সাথে ম্যাচ করছে, তো আমি এই জন্য ম্যাচিং দিয়েছি। আচ্ছা, তো ক্রিয়েট ইউজারে ক্লিক করব। আচ্ছা, ইউজার ক্রিয়েট শেষ, আমাদের ডাটাবেস ক্রিয়েটও শেষ। এখন সেকেন্ড এর পরের কাজটি হচ্ছে এই ডাটাবেসের সাথে ইউজারকে আমাদের কানেক্ট করতে হবে। তো আরেকটু নিচে আসলে দেখতে পাবেন অ্যাড ইউজার টু ডাটাবেস একটি অপশন রয়েছে। তো এখানে ইসলামিক অর্গানিকের সাথে ইউজারের সাথে ইসলামিক অর্গানিক ডাটাবেস অলরেডি সিলেক্টেড আছে। আমি যদি এখন শুধুমাত্র অ্যাড করি ডাটাবেস কিন্তু আমাদের কানেক্ট হয়ে যাবে। এবং এখান থেকে আমাদেরকে অল প্রিভিলেজেস এটা অন করে দিতে হবে এবং মেক চেঞ্জেস এ ক্লিক করব। আচ্ছা, আমাদের ডাটাবেস কানেকশন এখানে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা এখন ফিরে যেতে পারি আমাদের সি প্যানেলে। আচ্ছা, এখন যদি আমরা এই ওয়েবসাইটটি একটু রিফ্রেশ দেই, দেখি কোনো পরিবর্তন হলো কিনা। এখনো কোনো পরিবর্তন হয়নি। এর কারণ হচ্ছে আমরা আরেকটু চেঞ্জ এখানে বাকি রয়েছে। তো এর জন্য এখন যদি আমরা আমাদের এই সি প্যানেলে যাই, সি প্যানেলে একটু আগে আমরা কাজ করেছিলাম মাই এসকিউএল মাই ডাটাবেসে, এখন আমরা যাব পিএইচপি মাই অ্যাডমিনে। আচ্ছা, এখান থেকে আমরা একটু আগে যে ডাটাবেসটি ক্রিয়েট করেছি এবং কানেক্ট করেছি ওটি আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে মাত্র দুইটা রয়েছে, ইসলামিক অর্গানিক যেটা একটু আগে আমরা ওপেন করেছিলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি, এর ভিতরে কিন্তু কোনো টেবিল নাই। দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে বলছে ক্রিয়েট নিউ টেবিল। তো আমরা ক্রিয়েট তো এখানে করব না, আমরা এখানে একটু আগে যেটি ডাউনলোড করেছিলাম, এক্সপোর্ট করেছিলাম অন্য সার্ভার থেকে, ওটাকে আমরা এখন ইম্পোর্ট করব। তো আমি ইম্পোর্টে ক্লিক করলাম এবং এখানে চুজ ফাইল করতে হবে। চুজ ফাইলে আমি ক্লিক করব এবং আমরা ডেস্কটপে রেখেছিলাম নিউ ফোল্ডার হিসাবে। নিউ ফোল্ডার থেকে এই যে দেখতে পাচ্ছেন 312 এই ডাটাবেসটি আমরা এখানে ওপেন করে দিব এবং চুজ ফাইল করার পরে একটু নিচে আসলে জাস্ট ইম্পোর্টে ক্লিক করলে আমাদের ফাইল ইম্পোর্ট হতে শুরু করবে। আমরা একটু অপেক্ষা করব ইম্পোর্ট হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমাদের টেবিল কিন্তু অটোমেটিকলি ইম্পোর্ট হয়ে গিয়েছে। আচ্ছা, তো এর জন্য যদি আমি আবার এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন 55টা টেবিল আসার কথা, দেখতে পাচ্ছেন 55টি টেবিল আমাদের এখানে চলে এসেছে। এখন আবার আমি এই ডোমেইনটা একটু রিফ্রেশ দেই, এখনো সেম অবস্থা, কোনো কিছু পরিবর্তন হলো না। আচ্ছা, তো এখন সেকেন্ড কাজ হচ্ছে আমাদের এখান থেকে একটু নিচে আসব, এই যে দেখতে পাচ্ছেন অপশনস নামে একটা কলাম এখানে আছে। এই অর্গানিকের মধ্যে আমি এই অপশনসে একটু ক্লিক করব। অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সাইট ইউআরএল দেওয়া রয়েছে। সাইট ইউআরএলটা আমরা এখন চেঞ্জ করে এই ইউআরএল বসাবো। তো আমি এটাকে কপি করলাম, এখানে জাস্ট ডাবল ক্লিক করলে আপনি ইউআরএলটা বসাতে পারবেন। আচ্ছা, আচ্ছা, এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। সেকেন্ড, এখানেও আমরা ইউআরএলটা চেঞ্জ করে দেব। আচ্ছা, এখন এটা অটোমেটিকলি সেভ হয়েছে। এখন আবার আমরা একটু রিফ্রেশ দেই, এখনো সেম, কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, আমরা আর একটু চেক করি তাহলে এখন কি করণীয় আছে। তো এখন আমি আবার সি প্যানেলে ফেরত যাব। সি প্যানেল থেকে আমরা যদি ফাইল ম্যানেজারে যাই, ফাইল ম্যানেজারে আমরা এই সাবডোমেইন এটা ক্লিক করব এবং এখানে একটু নিচে আসলে দেখতে পাবেন wp-config.php, এই ফাইলটা আমরা একটু ওপেন করব। এখন আমরা এডিট করব, আমরা এটাকে এডিট আবার ক্লিক করব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন ডাটাবেস নেম কিন্তু আগেরটা রয়েছে, আগের পূর্বের ওয়েবসাইটের, কিন্তু একটু আগে কিন্তু আমরা নতুন ডাটাবেস ক্রিয়েট করেছি, এই হচ্ছে সেই ডাটাবেসের নেম। তো আমি এটাকে কপি করলাম, জাস্ট এই ক্লোন পর্যন্ত, দুইটা ক্লোন দুই পাশে থাকবে এবং আমি ডাটাবেস নেমটা পেস্ট করলাম। ইউজারটাও সেম নামে যেহেতু ছিল আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে ডাটাবেসের পাসওয়ার্ড যেটা আমরা একটু আগে জেনারেট করেছি আমি ওটা এখানে দিয়ে দিব। হয়তো আপনাদেরকে দেখাবো না কারণ এটা ক্লায়েন্টের সাইট, ওই জন্য আমি দেখাতে পারছি না। তো এটা জাস্ট আপনারা এই দেখতে পাচ্ছেন এই ডটটা কিন্তু থাকা লাগবে, এই ক্লোনটা কিন্তু থাকা লাগবে, এই ক্লোনের ভিতরে কিন্তু আপনাদেরকে এই পাসওয়ার্ডটা পেস্ট করতে হবে। ঠিক আছে, তো ওই ডাটাবেজে যে পাসওয়ার্ড আপনারা দিয়েছেন ওটা জাস্ট এখানে দিবেন, দেওয়ার পরে সেভ চেঞ্জে আপনারা ক্লিক করবেন। তো আমি এটুকু আপনাদের পর্দার আড়ালে করছি। পাসওয়ার্ডটা আমি বসিয়ে দিয়েছি। এখন যদি আমি সেভ চেঞ্জে ক্লিক করি, আমাদের সাকসেস দেখাচ্ছে। আচ্ছা, এখন যদি আমরা একটু রিফ্রেশ দেই ওয়েবসাইটটা আবার,
দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট কিন্তু চলে এসেছে খুবই স্মুথলি, একদম পুরোপুরি ওয়েবসাইটটি আমাদের চলে এসেছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ম্যানুয়ালি মাইগ্রেট করবেন। তো এখন যদি আপনাদের প্রশ্ন হয় কিভাবে আমরা এখন এটা কাস্টমাইজ করব, এটা অন্য কোনো ভিডিওতে আমরা দেখাবো ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।